আজকে কাজে এত চাপ ছিল, কাজের এত প্রেশার ছিল যে কাজ করতে করতে আমার প্যান্টের দড়ি খুলে গেল। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। আজকে অনেকদিন পর ক্যাটারিংয়ে যাচ্ছি, ফুল এনার্জি নিয়ে, দেখতে পাচ্ছ একদম ফুল এনার্জি আমার মধ্যে রয়েছে এখন। তো আজকে বিন্দাসভাবে কাজ করব, খুব মজা করে কাজ করব। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কারণ আজকের এই ব্লগটা আর ক্যাটারিংয়ে যাওয়ার এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্যই করা হয়। তাই তোমরা যদি ভিডিওটা দেখে অনেক বেশি ভালোবাসা দাও, ভিডিও করার ইচ্ছেটা আরও বেশি বাড়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর জানিও কিন্তু কেমন লাগছে। তো চলো শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওটার মধ্যে অনেকজনের মুখোশ খুলতে পারি, বাট আমি খুলবো না বা আমি কিছু বলবো না। শুধু আমি একটা কথাই বলবো, আপনারা হয়তো অনেক সময় দেখে থাকেন যে যে কোনো অনুষ্ঠান বাড়িতে অশান্তি লাগছে, ঝামেলা হচ্ছে, বাট সেটা কেন হচ্ছে? সব দোষ ক্যাটারিংয়ের ছেলেদের? ইয়েস, আপনারা এটাই ভেবে থাকেন, কিন্তু কিছু কিছু সময় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন বিষয়টা কি হচ্ছে বা কেন হলো। আমি মনে করে থাকি আপনি যদি ঠিকঠাকভাবে শিক্ষিত বা ভদ্রলোক হয়ে থাকেন বা ব্যাপারটা যদি ঠিকঠাকভাবে যাচাই করেন, তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। তাই মাঝে মাঝে ক্যাটারিংয়ের ছেলেদেরকে দোষারোপ না করে যেই মানুষটার জন্য এই অশান্তিটা হলো সেই মানুষটাকে বাড়ির থেকে বের করে দেন। তাহলে আপনার বাড়িতে কোনো না কোনো দিন তো অনুষ্ঠান হবেই, যাতে সে আর আসতে না পারে। আর যদি সে আসতে না পারে তাহলে কোনো অশান্তি হবে না। আর আমি মনে করি প্রত্যেক বাড়িতে এরকম 1 পিস 2 পিস লোক থেকেই থাকে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, 250 থেকে 300 টাকায় কিন্তু মানুষের সংসার আহামরিভাবে চলে না। আর তার থেকেও বড় কথা, ক্যাটারিংয়ের ছেলেদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি জানেন না। সে কী নিয়ে পড়াশোনা করছে, সে কতদূর পড়াশোনা করছে, তার এক্সট্রা কীভাবে ইনকাম আসছে। তাই সামান্য 2 টাকার লেবার বা তার কাজটা ভুল হয়েছে কিনা বা আপনি খেতে এসেছেন গেস্ট বলে তাদেরকে ছোট করে অপমান করবেন না। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর সবথেকে বড় কথা, 250 টাকার কাজ করতে গেছি বলে আমরা কিন্তু মাথা বিক্রি করে দিইনি। তাই মাথা নিচু কখনোই করবো না, যোগ্য জবাব সবসময় হবে। এইটুকুনি আমার বলা ছিল, আমি আর বেশি এক্সট্রা কথা বলবো না। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনারা দেখলেন। আমি প্রথম থেকে কন্টিনিউ কাজ করেই যাচ্ছি। এক্সট্রা কেউ কিন্তু কোনো কাজ করেনি। এই জন্য কিন্তু আমাদের মালিক আমাকে 50 টাকা বেশি দেবে না। এটা আমার কপাল যে সবাইকে আমি এত ভালোবাসি আর সবাই আমাকে ভালোবাসি, শুধু কাজ করায়। আজকের কাজের লোকেশনটা খুব একটা দূরে ছিল না, তাই বাড়ির থেকে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আমার বাচ্চাকে নিয়ে চলে গেলাম লোকেশনে। এবং লোকেশনে গিয়ে চেয়ার টেবিল পাতা, তাদেরকে কভার পরানো, এই ওই করে লাস্ট আমি হজমলা পাতা রেডি করলাম। আপনারা এখন কমেন্ট করে বলবেন অনেক কিছু করে ফেলেছো। হ্যাঁ, তারপরে আমি নিজের জামা কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম সুন্দর একটা ড্রেস পরে। আর অবশ্যই কমেন্ট করে বলো তো, আমাকে পুরো রসগোল্লার মতনই লাগছিল না, সরি সন্দেশের মতনই লাগছে, তাই না? হ্যাঁ, সন্দেশ খেতে আমি ভালোবাসি, তাই লোভ সামলাতে না পারে আমি টুক করে একটা খেয়ে নিলাম। এটাও আমার ভালো লাগা। আর আমাকে আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। আর আমাকে কতটা ভালো লাগছে সেটাও কিন্তু। দেন তারপরে কাজ করতে করতে কাজের মাঝখানে চলে আসলাম একটু কফি খেতে, বাট কফি তো ছিল না, আমার কপালটাই খারাপ। তাই বিস্কুটের কফি কোনো রকমভাবে কাচিয়ে কুচিয়ে খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে, খেতে যখন ভালোবাসি খেতে আমাকে হবে, আর খেতে যখন এসেছি খেতেও আমাকে হবে। তাই খেতে যখন হবে তাই খেয়ে নিলাম, লজ্জা কিসের? আমি আগেও বলেছি, আবারও বলছি, পরে বলবো, আমার কাছে প্রত্যেকটা কাজ হচ্ছে সম্মানের। আর সব থেকে বড় কথা হচ্ছে, পার্সোনাল লাইফ, ফেসবুক লাইফ, এই লাইফ ওই লাইফ কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তাই আমি যখন সবটা গুলিয়ে ফেলছি না বা ফেলি না, আপনারা প্লিজ ফেলবেন না। আপনারা আমার জায়গায় যদি থাকতেন বা আমার মতো যদি পরিশ্রম করতেন, তারপরে যদি আপনারা আমাকে জাজমেন্ট করে কমেন্ট করতেন, আমি সেটা সেসব কথা বাদ দিয়ে চলুন খাওয়া দাওয়ার দিকে যাই। এই যে এখন যে নানপুরি দিচ্ছে কালো রঙের জামা পরে, এ হচ্ছে আমাদের মালিক, ওর নাম হচ্ছে সুমন। মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো মানুষ। এইসব বৃত্তান্ত আবার একদিন বলবো ওখানে। তো এখন আমরা নানপুরি খাচ্ছি, এবং নানপুরিটা খেতে যা হয়েছিল না বস, মানে চানাটা নানপুরিটা। আর সবথেকে বড় কথা, জীবনে প্রথমবার আমি এগুলো খাচ্ছি, তো মানে আমি ব্যাপারটাকে অনুভব করতে পারছি না। আমি চাইলে বাড়িতেও নিয়ে আসতে পারতাম, কিন্তু ওই যে বাড়িতে নিয়ে আসবো 2টো খাবার, আবার এমন কথা বলবে, খাবার তো দূরের কথা, সেটা 3 দিন হয়তো আমি না খেয়ে থাকবো। কারণ খাবার জিনিস নিয়ে অপমান করাটা, আর এই খাওয়ার জন্য ভিডিও করা, আর এই খাওয়ার জন্য এত পরিশ্রম করাটা, কেউ বোঝে না ভাই, কেউ বোঝে। যারা বোঝে না তাদেরকে আমি বোঝাতে চাই না, যারা বোঝে তাদেরকে আমি বোঝাতে চাই না। আমার শুধু মনে হয়, আমি যেইভাবে ইনকাম করলে আমার 2টো পয়সা আসবে, আমি সেভাবে ইনকাম করবো। কারণ তুমি বা সে আমাকে 2 টাকা দিচ্ছে না, তাই আমার যেখানে 2 টাকা আসছে সেটাই আমার কাছে বেস্ট। তোমরা বলবে এটা কেন করছো, ও বলবে এটা কেন করছিস, ও বলবে এটা ভালো না, এ বলছে এটা ভালো। আমি কারোর ভালো মন্দ যাবো না বস। আমার কাছে আমিই সঠিক, আমি যেটা করছি সেটাই সঠিক, কারণ সেখান থেকে আমার ইনকাম আসছে। তো খাওয়া দাওয়া করতে করতে লাস্টে চলে আসলো মিষ্টি, আর এই মিষ্টি খাওয়াটাই আমাদের কপালে কাল হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এইটা নিয়ে আবার পরের একটা ব্লগে বলবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ। আর হ্যাঁ, কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।